জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কী আছে। তো এক্সারসাইজ 2.5 কোয়েশ্চেন নাম্বার 9, পরীক্ষা করো যে রোমান নাম্বার 1 কী আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের কী করতে হবে, পরীক্ষা করে দেখাতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়। ঠিক আছে, তো চলো কীভাবে পরীক্ষা করে দেখাবো। এক্স কিউব প্লাস ওয়াই কিউব হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ওই দিকটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড আর ওই দিকটা হলো রাইট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব। ঠিক আছে, চলো তো প্রথমে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, ওইটার সাথে আমাদের কোনো এখন লেনাদেনা নেই, ওইটা আমাদের হবে পরে দিয়ে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে বের করতে হবে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়। তো কীভাবে বের করব, তো আমাদের ফর্মুলা জানতে হবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আরেকটা ফর্মুলা আছে কি, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে আমরা ওইটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি, এখন দেখো ওইখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে তিনটা আছে, এক্স প্লাস ওয়াই তিনটা আছে। তো আমরা কী করব, প্রথমে একটা লিখে নেব, এক্স প্লাস ওয়াই একটা লিখে নিলাম। তো তিনটা আছে, তো আরও দুইটা বাকি। চলো এক্স প্লাস ওয়াই এখন স্কোয়ার দিয়ে দেবো, হয়েছে তিনটা। ওইখানে একটা হয়েছে আর ওইখানে দুইটা, তার মানে তিনটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে বাকি কী রয়ে গেছে, মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন দেখো ওইখানে একটা আছে, সম্পূর্ণটা একটা, আর এই সম্পূর্ণটা একটা। ঠিক, এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি। ঠিক আছে, কি কমন নিতে পারি, ওইখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে। ঠিক আছে, ওইখানেও দেখো এক্স প্লাস ওয়াই আছে, ওইখানেও এক্স প্লাস ওয়াই আছে। ঠিক আছে, আচ্ছা এই এক্স প্লাস ওয়াই আমরা কমন নিতে পারি, যেহেতু দুটোটার মধ্যে আছে এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তো বাকি কি রয়ে গেল, বাকি রয়ে গেল কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, আর মাইনাস কি রয়ে গেল 3xy। ঠিক আছে, ওইটা বাকি রয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা ঠিক আছে, চলো এখন কি করতে পারি, এখন এক্স প্লাস ওয়াই লিখে নেব, তারপর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল তিন স্কোয়ার। তো এ প্লাস বি হোল তিন স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা ওইখানে লিখতে পারি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তারপর প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, 2ab হয়ে গেল, তারপর বি স্কোয়ার, বি স্কোয়ার হলো ওয়াই স্কোয়ার। ঠিক, বুঝতে পেরেছ, ওইটা হলো একটা, ওইটার থেকে হলো, তারপর বাকি রয়ে গেল কি মাইনাস 3xy। বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে কি করতে পারি, এখন এক্স প্লাস ওয়াই লিখে নেব, তারপর বাকি রয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, ওইখানে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তো 2xy হবে। ঠিক আছে, তারপর মাইনাস 3xy ব্র্যাকেট উঠিয়ে দিলাম। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে কি করতে পারি, এক্স প্লাস ওয়াই লিখে নেব, তারপর বাকি কি থাকে এক্স স্কোয়ার লিখে নেব। ঠিক আছে, ওইখানে দেখো প্লাস 2xy। ঠিক আছে, আর ওইখানে মাইনাস 3xy। ঠিক আছে, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে না। তো 3xy থেকে 2xy মাইনাস করলে কী হবে, xy হবে। তো xy ওইখানে লিখতে পারি xy, কিন্তু বড়কে আমরা জানি বড় যে থাকে তার সাইন বসে, তো বড় হলো 3xy, তো 3xy এর আগে কী আছে মাইনাস, তো ওইখানে মাইনাস দিতে হবে। তারপর বাকি রয়ে গেল কি প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক, ওইখানে দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা ওইখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড মানে RHS হয়েছে আমাদের। তো পরীক্ষা করা হয়ে গেছে যে ঠিক আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে রোমান নাম্বার 2, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো সেমই আছে, শুধু মাইনাসের তফাৎ। ঠিক আছে, তো চলো কীভাবে করব, প্রথমে কি লিখব LHS, ওইটা লেফট হ্যান্ড সাইড আর ওইটা রাইট হ্যান্ড সাইড। তো আমরা
লেফট হ্যান্ড সাইড লিখে নেব। চলো লেফট হ্যান্ড সাইড কি আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ঠিক লিখে নিলাম। এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর ফর্মুলা কি আমরা জানি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওইটা হলো আমাদের ফর্মুলা। ঠিক ওইখানে যদি মাইনাস হয় ওইখানে প্লাস হয়, ঠিক আছে। আগে দেখো ওইখানে প্লাস ওইখানে মাইনাস, এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তো চলো এখন কি করতে পারি, এখন দেখো এক্স মাইনাস ওয়াই হোল কিউব, তো এক্স মাইনাস ওয়াই হোল কিউব মানে এক্স মাইনাস ওয়াই 3টা আছে, ঠিক আছে। তো চলো প্রথমে একটা লিখে নেব, এক্স মাইনাস ওয়াই একটা লিখে নিলাম, তারপর আরও 2টা বাকি, তো আরও 2টা লিখে নেব, এক্স মাইনাস ওয়াই এখন স্কোয়ার দিয়ে দেবো, তো ওইখানে একটা আর স্কোয়ার মানে ওইখানে 2টা, তার মানে 3টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে, ঠিক আছে। চলো তারপরে বাকি কী রয়ে গেল, প্লাস 3xy ইন্টু কী আছে এক্স মাইনাস ওয়াই, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন দেখো ওইখানে একটা আছে আর ওইখানে একটা আছে, 2টা, ওইখানে একটা আছে আর ওইখানে একটা আছে, এই 2টা থেকে আমরা কি কমন নিতে পারি, ঠিক আছে। সেম কি জিনিস আছে, তো তোমরা দেখতে পাচ্ছ ওইখানে এক্স মাইনাস ওয়াই আছে, ওইখানেও এক্স মাইনাস ওয়াই আছে, 2টা সেম আছে, তো এই 2টা আমরা কমন নিতে পারি, ঠিক আছে। কমন নিলে কি হবে, একটা লিখতে পারবো, এক্স মাইনাস ওয়াই একটা লিখে নিলাম, তো কমন নেওয়া হয়ে গেল, ঠিক আছে। তো এখন বাকি কী রয়ে গেল ওইটা লিখতে হবে, তো বাকি কী রয়ে গেল, ওইখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার রয়ে গেল, চলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তারপর প্লাস ওইখানে 3xy, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে এখন কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই লিখে নেব, চলো লিখে নিলাম। এখন দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা ধরতে পারি এ মাইনাস বি হোল 3 স্কোয়ার, তো এ মাইনাস বি হোল 3 স্কোয়ার মানে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি। চলো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তারপর মাইনাস 2ab, 2 ইন্টু এ হলো এক্স আর বি হলো ওয়াই, ঠিক আছে। তারপর বি স্কোয়ার আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার, ঠিক। এ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থেকে এতটুকু লিখতে পারলাম, ঠিক আছে। আচ্ছা এখন বাকি রয়ে গেল কি, প্লাস 3xy, চলো প্লাস 3xy, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে কি করতে পারি, এক্স মাইনাস ওয়াই লিখে নেব, তারপর ওইখানে সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 2xy লিখতে পারি, 2xy, তারপর প্লাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস 3xy, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন দেখো আগে এক্স মাইনাস ওয়াই ইন্টু এখন এক্স স্কোয়ার লিখে নেব, আর ওইখানে দেখো মাইনাস 2xy, আর ওইখানে দেখো প্লাস 3xy, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস হবে, 3xy থেকে 2xy বাদ যাবে, তো বাদ গেলে কি থাকবে, xy থাকবে, তো xy ওইখানে লিখতে পারি, ঠিক আছে। কিন্তু সাইন কি লিখবো, যে বড় থাকে তার সাইন বসে, বড় হলো 3xy এর আগে কি আছে প্লাস, তো ওইখানে প্লাস সাইন দিতে পারি, ঠিক আছে, হয়ে গেল। তারপর বাকি কি রয়ে গেল, প্লাস ওয়াই স্কোয়ার, চলো প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক। দেখো উপরে হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের ওখানে কী হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ওইখানে আর এইচ এস লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আর এইচ এস হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো। তার মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়, ঠিক আছে, পরীক্ষা করা হয়েছে। চলো বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 10, নিচের প্রত্যেকটি উৎপাদকে বিশ্লেষণ করো, নিচের প্রত্যেকটি উৎপাদকে বিশ্লেষণ করো। এখন আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। রোমান নাম্বার 1 কি আছে, 27y কিউব প্লাস 125z কিউব, ঠিক আছে। তো ওইটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, ওইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের ফর্মুলা জানতে হবে। তো ফর্মুলা কি, ফর্মুলা হলো এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওইটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলার উপর বেস করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই ফর্মুলাটা আমাদের জানা থাকতে হবে। চলো তো এই ফর্মুলা দিয়ে আমরা কীভাবে করব, চলো ওইখানে দেখো কি আছে 27y কিউব, ঠিক আছে। 27কে আমরা কীভাবে লিখতে পারি, 3y হোল কিউব, ঠিক আছে। 3টা 3 ইন্টু করলে 27 হবে, আর y 3টা ইন্টু করলে তো y কিউব হবে, বুঝতে পেরেছো নিশ্চয়। তো আমরা কি পেলাম, এ কিউব পেয়ে গেলাম, দেখো এ কিউব,
ঠিক আছে 3y হলো আমাদের ওইখানে এ, আর কিউব তো ওইখানে আছে, ওইখানেও কিউব আছে, ওইখানেও কিউব আছে, বুঝতে পেরেছ? আচ্ছা চলো তারপরে কি আছে প্লাস ওইখানে 125 জেড কিউব। তো 125 জেড কিউবকে আমরা লিখতে পারি 5z হোল কিউব। ঠিক, তো আমরা পেয়ে গেলাম কি বি কিউব। ঠিক আছে 5z হলো বি, আর কিউব তো আছেই, ওইখানে দেখো কি আছে এ কিউব প্লাস বি কিউব। তো আমরা কি পেয়ে গেলাম এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। চলো, তো আমাদের এখানে এখন কি লিখতে হবে আমাদের এ প্লাস বি, এ আমাদের কি আছে 3y হলো এ, তারপর প্লাস বি, বি হলো কি 5z, তো এ প্লাস বি হয়ে গেল ইন্টু কি লিখতে হবে এ স্কোয়ার। চলো এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এ আমাদের কি আছে 3y, স্কোয়ার লিখতে হবে তো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে মাইনাস এ স্কোয়ার হয়ে গেল, তারপর কি আছে মাইনাস এ বি, এ আমাদের কি আছে 3y ইন্টু বি কত আছে 5z, ঠিক, এ বি হয়ে গেল, তারপর কি আছে প্লাস বি স্কোয়ার, বি আমাদের কি আছে 5z, তারপর স্কোয়ারও আছে তো স্কোয়ার দিতে হবে। ঠিক, এখন সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দেবো, বুঝতে পেরেছ নিশ্চয়? এখন কি লিখলাম ওখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে 3y প্লাস 5z ইন্টু ওইখানে 3 স্কোয়ারে কত হবে 9 হবে, আর y স্কোয়ার তো y স্কোয়ার হবে। ঠিক আছে, তারপর মাইনাস 3 আর 5 ইন্টু করলে কি হবে 15 হবে, আর কি থাকে y আর z, তো y আর z লিখতে পারি, বোঝা যাচ্ছে নিশ্চয়? আচ্ছা তারপরে প্লাস, চলো প্লাস 5z স্কোয়ার, 5 স্কোয়ারে কত হয় 25 হবে, আর z স্কোয়ার তো z স্কোয়ারই হবে, বুঝতে পেরেছো নিশ্চয়? তো হয়ে গেল আমাদের উৎপাদক, ওইটা হলো আমাদের আনসার, আর কিছু করা যাবে না, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে রোমান নাম্বার 2 কি আছে 64m³ মাইনাস 343n³। ঠিক আছে, ওইটাকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো ওইটাকেও ফর্মুলা দ্বারা করতে হবে, তো ওইটারও ফর্মুলা জানতে হবে আমাদের। তো ফর্মুলা কি, ফর্মুলা হলো এ কিউব, ওইখানে মাইনাস আছে তো মাইনাস হবে, তারপর বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল আমরা কি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওইটা হলো আমাদের ফর্মুলা। ঠিক আছে, চলো এই ফর্মুলাটার উপর বেস করে আমাদের করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই ফর্মুলার উপর বেস করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আগের ফর্মুলাতে প্লাস ছিল, এখনের ফর্মুলাতে কি আছে মাইনাস, ঠিক, এতটুকুই তফাৎ। আচ্ছা চলো এখন কি করতে পারি 64m³ আমরা কি লিখতে পারি 4m হোল কিউব লিখতে পারি, তিনটা 4 ইন্টু করলে 64 হবে। ঠিক আছে, আর m³ তো m³ হবে। ঠিক, তো আমরা কি পেলাম এ কিউব পেয়ে গেলাম, এ হলো 4m, আর কিউব তো আছেই, ওইখানেও কিউব আছে। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা তারপরে ওইখানে কি আছে মাইনাস, চলো মাইনাস দিয়ে দাও, মাইনাস 343n³ আমরা কি লিখতে পারি 7n হোল কিউব। ঠিক, মানে তিনটা 7 ইন্টু করলে 343 হবে। ঠিক আছে, আর n³ তো হবেই, বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তো n হলো আমাদের কি বি, আর কিউব তো ওইখানেও আছে, ওইখানেও আছে, তো আমরা কি পেলাম এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, ওইখানেও এ কিউব মাইনাস বি কিউব আছে। ঠিক, এখন আমাদের লিখতে হবে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখতে হবে। চলো কি লিখতে হবে এ মাইনাস বি, এ আমাদের কি আছে 4m, তারপর মাইনাস বি আমাদের কি আছে 7n, তো এ মাইনাস বি হলো। ঠিক আছে, তারপরে কি লিখতে হবে এ স্কোয়ার, এ আমাদের কি আছে 4m হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর প্লাস এ বি আছে, তো এ হলো কি 4m ইন্টু বি কি আছে বি হলো 7n, তারপর প্লাস বি স্কোয়ার হলো বি আমাদের 7n আর হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিলাম, বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে 4m মাইনাস 7n ইন্টু, এখন 4m স্কোয়ার কত হবে 4 স্কোয়ারে কত হয় 16 হয়। ঠিক আছে, 16 m স্কোয়ারই হবে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে প্লাস 4m আর 7n ইন্টু হবে, তো 4 আর 7 ইন্টু করলে কত হবে 4 7 যা 28, আর বাকি কি থাকে m থাকে আর n থাকে। ঠিক আছে, তারপর প্লাস 7n স্কোয়ার, 7 স্কোয়ারে কত হয় 49, 7 দুইটা ইন্টু করলে কি হবে 49 আর n
তো এন স্কোয়ার হবে, ঠিক আছে, ব্র্যাকেট বন্ধ। ঠিক, তো বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইটা হলো আমাদের আনসার। ঠিক, উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। তো বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।